দর্শক আসসালামু আলাইকুম। শেষমেশ জামাত আন্দোলনে যাচ্ছেই। তারা আন্দোলন করবেই, তাদের হাতে আর কোনো অপশন নাই। জামাতের আমির কি বলেছে দেখেন, আন্দোলন ছাড়া আর পথ কি আছে। আজকে সংসদে ওয়াক আউট করে বের হয়ে যাওয়ার পর তিনি এই কথা বলেছেন, আন্দোলন ছাড়া আর পথ কি আছে। দর্শক, শেষমেশ জামাত আন্দোলন শুরু করতেছেই। হয়তো দুই এক দিনের মধ্যেই তারা ডেট ঘোষণা করবে কবে থেকে বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবে। আর জামাত যদি রাজপথে আন্দোলন শুরু করে বিএনপির বিরুদ্ধে, যেটা বাস্তবতা সেটাই বলতাছি, বিএনপি কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়তে পারে। যাই হোক, আন্দোলন ছাড়া আর পথ কি আছে। জামাতের আমির একটা মন্তব্য করেছেন, শিরোনাম রেখে যে এটা আপনারা শুনতে থাকুন জামাতের আমির কি বলেছে এই আন্দোলন সম্পর্কে। জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াক আউটের পর জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 11টি দলের নেতৃত্বের আন্দোলনে যাওয়ার কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, যেহেতু এখানে আমরা জনগণের সংস্কারের দাবি আদায় করতে পারলাম না, এখন জনগণের দাবি আমরা জনগণের কাছেই নিয়ে যাব। এ সময় বিরোধী দলীয় নেতা আরো বলেন, আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে। আন্দোলন আমরা করব, জনগণকে সঙ্গে নিয়েই করব। আমরা 11টি দল দ্রুতই একত্রে বসছি, দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। আজ বুধবার বিকেলে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউটের পর অধিবেশন কক্ষের বাইরে সাংবাদিকদের এ কথা বলেন শফিকুর রহমান। এ সময় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন তার পাশে ছিলেন। সাংবাদিকদের কাছে প্রথম সংসদ থেকে ওয়াক আউট প্রেক্ষাপট তুলে ধরেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আমরা প্রতিবেদনে তারা ওয়াক আউট করেছেন। শফিকুর রহমান বলেন, এর আগে বাংলাদেশে 3টা গণভোট হয়েছে, কোনো গণভোট এভাবে শেষ হয়ে যায়নি। 3টাতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম যেটাতে সরকারি দল ও বিরোধী দল সবাই একমত ছিলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম, সেটাতে অগ্রাহ্য ও অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হলো। আমরা অবস্থা মেনে নেইনি, জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছি। শফিকুর রহমান বলেন, যেহেতু হাউসের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। যে জনগণ ওই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ সংরক্ষণের দাবি নয়। উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধানের দোহাই দিয়ে জনগণের উপর দুর্নীতি ও দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়ার জায়গাগুলোই বন্ধ হোক, এটাই আমরা চেয়েছিলাম। জুলাই সনদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বর্তমান সরকারি দলের নোট অফ ডিসেন্ট ভিন্নমত আছে, তারা কি করবেন এটা তাদের ব্যাপার, কিন্তু জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে নিয়ম মাফিক ভাবে চলতেও দেওয়া হলো না। শফিকুর রহমান আরো বলেন, আমরা 11টি দল নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের প্রধান দাবি ছিল সুশাসন ও ন্যায় বিচার এবং দুর্নীতি দুঃশাসন বিরোধী অবস্থান। যেহেতু এখানে পারলাম না আদায় করতে, এখন জনগণের দাবি আমরা জনগণের কাছেই নিয়ে যাব ইনশাআল্লাহ। জনগণকে সঙ্গে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আরো অনেক বিস্তারিত। বিরোধী দলীয় সদস্যদের সংসদ থেকে পদত্যাগ করবেন কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আমরা সংসদে থাকবো না এটা বলিনি, আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, সংসদকে গিভ আপ করিনি। আমরা তো সংসদের অংশ, আমরা তো সংসদ সদস্য। জাতির দেওয়া এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। বিরোধী দলের পরবর্তী অবস্থান সম্পর্কে শফিকুর রহমান বলেন, আপনারা দেখবেন কালকে আমাদের ভূমিকা কি হবে, রাত পোহালে দেখবেন ইনশাআল্লাহ। কালকেই দেখবেন যে আমরা কি করি। সংবিধান সংশোধন নয়, সংস্কার চান বলেও মন্তব্য করেন তিনি। এটা জামাতের বক্তব্য। মানে শেষমেশ চূড়ান্তভাবে তারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তারা আন্দোলন গড়ে তুলবে। এখন বাদ বাকি দেখা যাক কি হয়। তো আপনারা কি বলেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যেন বিষয়গুলো সবাই জানতে পারে আমাদের দেশে কি হচ্ছে। দেশে কি শান্তি আদৌ ফিরবে? মনে হয় না।